চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো অন্তর্বর্তীকালীন সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থান যাতে অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ভুয়া মুক্তিযোদ্ধা সনদের বিরুদ্ধে চলতি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বাংলাদেশের সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থাকলেও সে মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের তালিকা বা সনদ কোনো কিছুতেই সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। অন্য একটি মধ্যবর্তী সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা মুক্তিযোদ্ধা বিষয়ক সকল সনদ ও প্রমাণপত্র নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। বিগত আওয়ামী শাসন আমলে প্রতিবছর নতুন নতুন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধে এখনও আইনি জটিলতা চলমান। প্রায় 4,000 মামলা এখনও খতিয়ে দেখছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পতিত আওয়ামী শাসন চলাকালীন সময়ে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল প্রতি মাসে অন্তত একটি করে সভা আয়োজন করতেন, যেখানে প্রতিবারই উল্লেখযোগ্য সংখ্যক মুক্তিযুদ্ধ সনদধারীদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হতো। সাথে আরও নতুন নতুন নাম মুক্তিযোদ্ধা তালিকায় যুক্ত করার অভিযোগও পাওয়া গেছে। আশ্চর্যজনকভাবে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকা অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি করতে আইনগতভাবে বাধ্য নন। জামুকা এর এমন লাগামহীন ক্ষমতা প্রয়োগের ফলস্বরূপ গত 53 বছরও সঠিক বিতর্কবিহীন মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করা সম্ভব হয়নি। জুলাই আন্দোলনের পর আওয়ামী সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক ই আজম সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে খোলাখুলি আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে জনাব আজম মুক্তিযোদ্ধাদের নির্ভেজাল তালিকা তৈরি করার উপর গুরুত্ব দেন। 15 সেপ্টেম্বর রোববার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বিগত আন্দোলনের প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা। তাই মুক্তিযোদ্ধা কোটায় কয়জনের চাকরি হয়েছে সেটার একটি তালিকা প্রস্তুত হওয়ার পর পুরো বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং বাদ পড়তে পারেন অবৈধ মুক্তিযোদ্ধা সন্তানদের সন্তান এবং নাতি নাতনিরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাসিক সম্মেলনে মুক্তিযোদ্ধা তালিকার রিভিউ করার যে প্রক্রিয়া সেটি বাদ দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা যাতে তাদের প্রাপ্য সম্মানটুকু পান সে বিষয়ে সতর্ক থাকবে মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের দেয়া মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়েও রয়েছে নানান মতবিরোধ। সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকবার। উপদেষ্টা বলেছেন, বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করে যখন কোনো সিদ্ধান্ত আসা হবে তা আবার খোলাখুলিভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হবে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার গর্ব বুকে নিয়েও যারা দুর্নীতির ছোবলের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করে সরকারি ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য আশার বাণী নিয়ে উপস্থিত হতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ্য, 2023 সালের হিসেব অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধা মাসিক 20,000 টাকা ভাতা পাচ্ছেন। 2 ঈদে 10,000 টাকা করে আরও 20,000 টাকা ভাতা পান। এছাড়া বিজয় দিবসে 5,000 টাকা এবং নববর্ষে 2,000 টাকা ভাতা পান একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেট শাখা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা হিসেবে মোট 2,35,467 জনের নাম বিভিন্ন সময়ে গ্যাজেটভুক্ত হয়েছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বাজেট শাখা অনুযায়ী গত বছরের জানুয়ারি মাসে 2,19,758 জন বীর মুক্তিযোদ্ধাদের নামে মাসিক সম্মানী বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়তো শুধুমাত্র হিসাবের একটি সংখ্যা হয়েই আড়ালে থেকে যাচ্ছেন। বিপরীতে দলীয় পৃষ্ঠপোষকতায় মাসিক ভাতা আর সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলছেন অনেক অযোগ্য ব্যক্তি। সর্বস্তরের মানুষের সমর্থন পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশ কি দুর্নীতির দৌরাত্ম্য কোনোদিন শেষ হবে? সুদিন কি আসলেই ফিরবে?